ফরহাদ ভাই, অনুষ্ঠান শেষ, কিন্তু একটা প্রশ্ন আমাকে করতেই হবে, যে প্রশ্নটা আমাকে লক্ষ লক্ষ লোক মানে যারাই যুক্ত হয় তারাই করতে চায় বা তারা করে, আমাকে করে না আসলে। প্রশ্নটা হচ্ছে ফরহাদ ভাই, ফেব্রুয়ারিতে কি ইলেকশন হবে? এটা প্রফেসর আজমকেও শুনবো। সব প্রশ্নের মধ্যে এই প্রশ্নটা আসে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কিনা, আপনার কি মনে হয়? না, আমি তো ধরেন, আমি তো কি বলেন, আমি তো গণক না। আমি খালি বলতে পারি যে ফেব্রুয়ারিতে ইলেকশন করবার যে শর্তগুলো আছে, সেই শর্তগুলো আমি অনেক কম দেখি, এবং আমি কিছু বিপদ দেখি। আচ্ছা, আপনি ইলেকশনটা করা, বিপদটা হলে ইলেকশনটা আপনি করাতে চাইছেন সেনাবাহিনীকে দিয়ে, আচ্ছা কার্য, ওকে, এবং সেনাবাহিনীকে জনগণের বিপরীতে, ম্যাজিস্ট্রেসি দিয়ে জনগণের বিপরীতে দাঁড় করানো, মানে এই ধরনের নির্বাচন করতে গেলে তো মারপিট, দাঙ্গা হাঙ্গামা হবে, এবং সেক্ষেত্রে সেনাবাহিনীকে ইনভলভ করানোটা আসলে প্রতিষ্ঠানকে দুর্বল করে, মারাত্মকভাবে দুর্বল করে। এবং দ্বিতীয়ত হলো যে আপনি তো ইলেকশনটা হতেছে তো মেইনলি, যেটা আমার যে থিসিস, যে এটা লুটেরা মাফিয়া শ্রেণী তাদের মধ্যে একটা বন্দোবস্ত হচ্ছে, যে তারা রাষ্ট্র যেমন আছে তেমনি থাকবে, তারা নতুন করে আবার লুটপাট করবে। তো সেদিক থেকে নির্বাচনে কতটা ইতিবাচক ফল জনগণ পাবে? না, আমরা তো যারা থাকে তারাও লুটপাট করে, যারা আসে তারাও লুটপাট করে, যারা ছিল তারাও লুটপাট করে, আমরা কই যাব? আমাদের যাওয়ার জায়গায় যারা আছে তারাও তো লুটপাটই করতেছে। মানে খুব ভালো, 5ই অগাস্টের সময় সুযোগ ছিল, আপনাকে নতুন করে তো সেই প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা উচিত ছিল যেন লুটপাট করতে না পারে। আপনি তো সেই প্রতিষ্ঠান তো ডক্টর ইউজ করতে দিলেন না, আমাদেরকে সে রাষ্ট্র বানাতে দিলেন, ঠিক আছে, না দিয়ে তো মানে আমি যতদূর বুঝছি যে ফেব্রুয়ারি মাসে ইলেকশন নিয়ে ফরহাদ মজার একটু সন্দিহান আছেন। আমি একটু ফরহাদ ভাইয়ের কাছে, ফরহাদ ভাই আপনার কাছে যাওয়ার আগে আমি একটু আমাদের একজন দর্শক অনেকবার একই মেসেজ পাঠিয়েছেন, একটু পড়ে শোনাই। ওনার নাম মাহমুদুল হাসান রুমন। উনি বলেছেন, খালেদ আপনার থিওলজির বেসিক খুবই দুর্বল, এরকম আধ্যাত্মিক লেভেলের লোকের সাথে কথা বলার আগে আরো জ্ঞান অর্জন করা উচিত। আমি আপনার সাথে একদম একমত। আমি গত 30 বছর ধরে তুলনামূলকভাবে ধর্মতত্ত্ব পড়তে চেষ্টা করতেছি, কিন্তু আমি দুর্বলই আসলে। ফরহাদ ভাই, আমি আপনার কথায় আসি, যে যেটা মানে আমি যে প্রশ্নটা আসলে করতে যেতেছি, যে আপনার যে কাজ, এটাকে যদি আমি সাধনা নাও বলি, কাজই যদি বলি, ছোট করে বললে, সেইটার ক্ষেত্রে এইটার কাজ তো আমার কাছে মনে হয় যে আপনি মানুষকে এক জায়গায় আনতে চান, একত্র করতে চান, মিল করতে চান, কিন্তু আসলে আপনি কি দেখলেন? আপনি যদি আপনার বিবেচনা করেন, তাহলে কি আরো বেশি বিভেদ সৃষ্টি হইলো কিনা? দায় আমি কাউরে দিচ্ছি না, আমি কাজটা বিবেচনা করতে, যে মানে খালেদ, আমার মনে কি যে আমরা কোনো ছোট্ট তর্ক দেখলে আমরা খুব ভীত হয়ে পড়ি। আমি মনে করি যে এই ইস্যুটা আসাটা বাংলাদেশের এখন এই মুহূর্তে, বিশেষত আমি খেয়াল করেন, একটা 5ই অগাস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং 8ই অগাস্টে গণঅভ্যুত্থানটাকে নস্যাৎ করে দেওয়া হয়েছে। আমি এরকম একটা দুর্বল যেখানে সরকার আছে আমাদের, আমরা একটা কনস্টিটিউটিভ প্রসেস, আমরা একটা গঠনমূলক একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকতে পারিনি। গঠনমূলক প্রক্রিয়া মানে হলো এই বিষয়টা কিন্তু আমরা জনগণের কাছে নিতে পারতাম, বলতাম যে দেখো ইসলাম তোমার ধর্ম, সকলের ধর্ম। তাহলে আমরা যখন নতুন করে একটা রাষ্ট্রটা বানাতে যাচ্ছি, তখন এই ধর্মের ভূমিকাটা কি হবে, কি করে আমরা এটাকে ব্যবহার করব, তার কি, তার প্রজ্ঞার দিকটা কি, তার বিভিন্ন রকম প্রস্তাবনা কি, তার প্রশাসনের প্রস্তাবনা কি, কেমন, তার প্রাণ প্রকৃতি পরিবেশের সঙ্গে তার কি প্রস্তাবনা আছে। যেমন ধরুন, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। আল্লাহ কোরআনে আমরা খলিফা, অন্য কোন ধর্মে কিন্তু মানুষকে এরকম খলিফা বলা হয়নি, যে আল্লাহর এই দুনিয়া তারা আল্লাহর প্রতিনিধি, কারণ তাদের প্রধান কাজ হচ্ছে কি এই তার সৃষ্টিকে রক্ষা করা। কারণ কত কত রেভলিউশনারি বক্তব্য। তার মানে আপনি এখানে এই যে বিষ দিচ্ছেন জমিতে, আপনি যে পানি বিষাক্ত করে ফেলতেছেন, আপনি বহু লোক ক্যান্সারে মারা যাচ্ছে, আপনার যে কোনো জীবের যে তার কোনো নিরাপত্তা আপনি দিচ্ছেন না, এই সবই তো ইসলামের অংশ, এই সবই তো ইসলামের অংশ। ইসলামকে আপনার ওই যে আবুল সরকার কি একটা শব্দ ব্যবহার করছে, এটা আপনি ইসলাম ধ্বংস হয়ে গেল। ইসলামের তো ঠুনকা যে আপনারা আল্লাহর শানে বেয়াদবি করছেন। আরে ভাই, আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ কি ওর জন্য, লোকটার জন্য কি বাতাস বন্ধ করে দিচ্ছে, পানি বন্ধ করে দিচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে? এগুলো কি ধরনের কথাবার্তা? তাহলে এই যে লোকগুলা যারা কমপ্লিটলি ইসলামের নামে সম্পূর্ণ ইসলাম দিল, ইসলামের সঙ্গে যে কোনো সম্পর্ক, এরা কিন্তু আজকে কোনো মজলুমের পক্ষে একটা কথা বলে নাই, অথচ জালিমের বিরুদ্ধে লড়াই করাটা হচ্ছে আমাদের এই পুরো ইসলামের প্রধান ধর্ম। তো শেখ হাসিনার আমলে এদিকে দেখেছেন আপনি লড়াই করতে, সেই হিসেবে দেখেন নাই। এরাই তো কওমি জননী উপাধি দিয়েছে, এই যে
বাপরে কি বলে এই হাসিনা, ঠিক আছে না, এরা তো এই সময় তারা হেলিকপ্টার ঘুরে বেরিয়েছে, বিয়ে তারা বাস করেছে। কারণ সেই সময় অন্য কোন, এই যে আমাদেরকে তখন দমন করা হয়েছে গত 30 বছর, আমাদের কথা বলতে দেওয়া হয়নি। যখন আমরা কথা বলতে শুরু করেছি তখনই আমাদের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছে যে উনি বাউলদের পক্ষে, উনি লালনের পক্ষে, উনি এই উনি সেই। তো তুমি আসো, আমি তো ওই পুরনো ওয়েস্টার্ন বাইনারি দিয়ে তো আমি চলি না। আপনি তথাকথিত ধর্ম বনাম ধর্ম নিরপেক্ষতা, এই বাইনারি তো একটা কলোনিয়াল বাইনারি, এটা তো একটা সাম্রাজ্যবাদী বাইনারি। আমার ধর্মের মধ্যে কি ভালো কিছু নাই? আমার ধর্মের মধ্যে বলতে কি আমি ইনাতুল্লাহ আব্বাসী, এটা হলো? এটা কি করে ইসলাম এত নিকৃষ্ট? এটা হতে কি করে হতে পারে? আপনি যদি ফরহাদ ভাই, আমাকে আমার সাথে যারা দর্শকরা যুক্ত আছেন তারা আপনাকে একটা মৌলিক প্রশ্ন আমাকে করতে বলতেছেন, আমি কি করব? একগুচ্ছ প্রশ্ন। মৌলিক প্রশ্ন হচ্ছে যে আপনি কি মুসলমান? আপনি এখন চলে গেছেন কোন জায়গায় জানেন? আমি না ফরহাদ ভাই, দিস ইজ নট মি। যারা এই প্রশ্নটা করে, আচ্ছা ঠিক আছে, আপনি এখন কি হলে মুসলমান হন সেটা তো আমি জানি না। আপনার কাছে তারা একটা হ্যাঁ না উত্তর চাচ্ছেন। না, হ্যাঁ না উত্তরটা ডেফিনিটলি, কেন আমি হ্যাঁ না উত্তর দেব? আমি কি বুঝি সেটা আমি আপনাকে বলতে পারি। আমি কি বুঝি এটা আপনাকে বলতে পারি। আমি যদি সর্বশক্তিমান হিসেবে আল্লাহকে স্বীকার করি এবং তার মেসেঞ্জার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বীকার করি, তাহলে আমি মুসলমান। কলিমা শাহাদাত আমি যদি করি, যতক্ষণ পর্যন্ত আমি এটা না, মানে এটার উল্টাটা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমি মুসলমান। এটা হলো আমি বুঝি। আচ্ছা, প্রথমত হলো যে আপনি যেটা বলতেছেন সেটা হলো যে ইসলাম বলে যে যে কোনো মানুষ তার জন্ম থেকে তার ফিতরাত অনুযায়ী সে মুসলিম, সে ইসলামের অন্তর্গত। সমাজের শিক্ষার মধ্যে দিয়ে সে তার ধর্ম থেকে চ্যুত হয়। আর দ্বিতীয় হচ্ছে, আমি তো একটা মুসলিম পরিবারের জন্মগ্রহণ, আমি তো আল্লাহ সম্পর্কে, আল্লাহ শব্দটা অন্যরা বলে বিশ্বাস আর আমি বলি ঈমান। কারণ ঈমান শব্দটা মানে হচ্ছে আত্মসমর্পণ করা। ঈমানের মধ্যে বিশ্বাস নাই। বিশ্বাস শব্দটা এসেছে খ্রিস্টানিটি থেকে। যারা বলে এটা বিশ্বাস, তার মানে হচ্ছে এটা তার বিশ্বাস, তো তার বিশ্বাসের ধর্মের কোনো সম্পর্ক নেই। আপনি আত্মসমর্পণ করেছেন কিনা বলুন, আপনি আল্লাহর কাছে হাত তুলছেন কিনা যে আমি মানুষ, আমি মরণশীল এবং আমি অবশ্যই সমস্ত সত্যের দাবিদার হতে পারি না। তুমি আমাকে যতটুকু জ্ঞান দিয়েছো, তুমি আমাকে যতটুকু প্রজ্ঞা দিয়েছো, আমি ততটুকু এই জগৎ সম্পর্কে ব্যাখ্যা করব এবং সততার সঙ্গে। আপনি এটা যখনই বলবেন তো স্বভাবতই আপনি মুসলমান। আর আপনি যদি কর্মপরায়ণ, তো অবশ্যই। তো কর্ম তো আমি একটু বললাম যে আপনি লা ইলাহা বললেন কিন্তু অর্থ বুঝলেন। আবার ফকির লালনা একটা নাম বলি যে সে বলছে নামেরই সহিত রূপ কি স্মরণে রাখিয়া জপ। মানে আপনি যখন আল্লাহ বললেন, আপনি যদি রূপটা আপনার মধ্যে না থাকে, কাকে ভজনা করছেন আপনি তো জানেনই না। আপনি কি আল্লাহকে ডাকতেছেন না শয়তানকে ডাকতেছেন? কারণ আপনি তো আল্লাহ নাম থেকে জমিন করেন, আল্লাহ শব্দকে উচ্চারণ করা তো সেদিকে। কারণ আল্লাহ তো অক্ষর কিন্তু গায়ে। তাহলে এই যে ইসলাম যে প্রথম থেকে যে শিক্ষা দিচ্ছে আপনাকে, এই শিক্ষা যদি আপনি আমার এই সহজ কাণ্ডজ্ঞানের বক্তব্য বোঝেন, তো আপনাকে তো আমাকেই তো মুসলমান বলতে হবে। আপনি তো মুসলমানদের পরিচয়ের ব্যাপার, আমি কেন এই পরিচয় ঘাড়ে বহন করব? কারণ আমি তো সমগ্র মানব জাতির দায় কাঁধে নিয়েছি, যেহেতু আমি আমার নবীর উম্মত, তিনি আমাকে দিয়েছেন এই দায় যে সমস্ত মানব জাতির দায় আমার কাঁধে আসবে। এই অর্থে আমি মুসলিম। ফলে আমি আজকে যে প্রজ্ঞার কথা বলছি, জ্ঞানের কথা বলছি, এইসব মূর্খদের বিরুদ্ধে লড়াই করছি এবং নিজেকে হাজির করছি বদ্ধযোগ্য জীব হিসেবে, এটা এই নবীর আদর্শে উজ্জীবিত হয়ে এটা করছি। কারণ তিনি তো লড়েছেন এবং পাশাপাশি একই সঙ্গে তাদেরকে মোকাবেলা করেছেন। আমাদের এই পরিস্থিতি আমরা আছি, যে পরিস্থিতিতে আমরা এদের সঙ্গে মোকাবেলা করতে হবে, এটা একটা জাহিলিয়াতের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। এই জাহিলিয়াতের দুঃখ বাংলাদেশের জনগণ অবশ্যই এটা অতিক্রম করবে। ৭১ আমরা লড়াই করেছি এক ধরনের জাহিলিয়াতের বিরুদ্ধে, এটা রিপিট করছে আবার। এবারে রিপিটটা কিন্তু শুধু বাংলাদেশে হবে না, সারা উপমহাদেশে হবে। ফরহাদ ভাই, কোশ্চেন নাম্বার ২, এই যে আপনি সমস্ত পৃথিবীর মানুষের জন্য আপনার নির্দিষ্ট দায়িত্বের কথা আপনি বলতেছেন, কিন্তু ইসলাম ধর্মের অনুসারী হিসেবে আপনার কি কিছু লক্ষণ প্রকাশ করা উচিত? যেমন ধরেন কিভাবে আপনার লেবাস হবে, কিরকম আপনার দাড়ি হবে, কিরকম করে আপনি নামাজ পড়তে যাবেন, আপনি কিভাবে এটা পালন করবেন, সেটা থাকা উচিত কিনা? এটা তো আপনি আকীদা দিয়ে চলে গেলেন, আপনি তো দেখান দুইবার করে বলেন। হ্যাঁ, আপনি আল্লাহ কি বলছে যে বাংলাদেশের জনগণের লুঙ্গি পরা, তাদের জনগণের পোশাক পরাটা ভুল, আরবদেরটা পড়তে হবে, কোথায় লেখা আছে? যারা আরবদেরটা আনতেছে তারা শেষ করে মরে যায়।
যারা আরবের পোশাক পরে নিজেকে মুসলমান দাবি করে, এরা তো স্বভাবতই আল্লাহর বিরোধী। আল্লাহ তো বৈচিত্র্য সৃষ্টি করে। তিনি কোরআনে বলছেন আমি বিভিন্ন জাতি, বিভিন্ন সংস্কৃতি, বিভিন্ন ভাষা তৈরি করেছি যেন তারা পরস্পরকে চিনতে পারে। কিন্তু আপনি আরবের সংস্কৃতি আমাদেরকে চাপিয়ে দিচ্ছেন। আমি বাংলার কথা বলি, বাংলা ভাষায় কথা বলি, তো বাংলা ভাষাকে আল্লাহ দেয় নাই নাকি শয়তান দিচ্ছে? এটা আমার সংস্কৃতি। হ্যাঁ, আমার সংস্কৃতিকে রক্ষা করে আমার। আবার আমি যেহেতু নবীর উম্মাহ, যেহেতু আমি মুসলিম, আমি ইসলাম গ্রহণ করি। ইসলামটা গ্রহণ করি কি দিন আকারে গ্রহণ করি, বিশেষ আকারে গ্রহণ করি। ওই দিনের যে কাজটা আমি করছি এখন ফরাদ বাজার যে কাজ করছে, এটাই দিনের কাজ, এটাই ধর্মের কাজ, এটাই ইসলামের কাজ। তার মূর্খদের বিরুদ্ধে লড়াই করা, যারা এই বাংলাদেশের 70 কোটি মানুষকে বিপদে ফেলে দিচ্ছে আন্তর্জাতিক ভাবে, যারা 70 কোটি মানুষের তাদের জীবন জীবিকা, তাদের ভূমি ধ্বংস হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে, খেতে পারছে না, মারা যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা নাই, কিছু নাই, এর জন্য আমি কাজ করছি। তো এর চেয়ে বড় ইসলাম কি হতে পারে? এর চেয়ে বড় ইসলাম কি? নামাজ রোজা জাকাত আমি দেন, এটা যদি আমি না করে থাকি, অবশ্যই আমি করি। যদি আমি না করে থাকি, যে কেউ যদি না করে থাকে, এটা আল্লাহর উপর ছেড়ে দিন, তিনি তাকে শাস্তি দেবেন। কিন্তু আপনি যে একটা ছোট্ট জীবকে বিষ দিয়ে মারলেন, এর কি উত্তর আপনি দেবেন রোজ হাসরিকে? আমাকে পারে আপনি যে বিষ ব্যবহার করছেন। এই হুজুরা যে কোকা কোলা খায়, এই কোকা কোলার টাকা আপনি যে গিয়ে পরে প্যালেস্টাইনের যে বাচ্চাদের উপর যে বোমা মারা হয়, তারা যেসব ভোগের জীবন তারা পালন করে, এই ভোগী জীবনটা কি ইসলামী জীবন? আপনি হেলিকপ্টার চড়ে বাস করতেছেন, নবীকে হেলিকপ্টার চড়ে বাস করছে বলেন আমাকে? আপনি কিন্তু হেলিকপ্টারে চড়ার মধ্যে তো দোষ নাই, বেশি তাড়াতাড়ি আমি তো বলি নাই, আমি না, ডেফিনেটলি দোষ আছে। আপনার জীবনের মধ্যে মিথ্যাচার নাই, আপনি জনগণের কাছে নাই, কারণ আপনি কেন আপনার আশেপাশে বক্তৃতা দিবার সুযোগ নেই আপনার। আমি বলছি না এটা দোষ বা বিদোষ, তা না, এটাকে বিরাট করে ইনফ্লেট করা হয়। এই যারা এই জায়গায় গেছে, এরা সাধারণ মানুষের ব্যথা তারা বুঝে না, সাধারণ গরিব মানুষের ব্যথা তারা বুঝে না, একটা বাউলের ব্যথা তারা বুঝে না। আপনি লাথি মারছেন তাকে। আমি প্রথম দিন যখন আবুলের তো পুরো ঘটনা ব্যাখ্যা করছি, যে আবুলে যখন পুরো জিনিসটা শুনেছি, আমাকে তৎক্ষণাৎ গোয়েন্দারাই বলেছে যে তিনি ভাই যেটা বলেছি ওনাকে তো এরা সব ধরে নিয়ে এসে পিটিয়ে মেরে ফেলে, তো আমরা এই জন্য নিয়ে এসেছি। আমি ঠিক আছে ভাই, আপনি তাকে রেখে দেন, কিন্তু আপনার কোনো মামলা তাকে দেবেন। এগুলো আমরা আলাপ আলোচনার মাধ্যমে এগুলো আমরা সমাধান, এরপরে মামলা দেওয়া হবে। আপনি কথা বলছেন না, আপনি সেখান থেকে আপনি তো আগাবেন, তো আপনি তর্ক বিতর্ক করতে দিচ্ছেন না। তার আগে একটা তুচ্ছ একটা শব্দ মাত্র ব্যবহার, সে তুচ্ছ শব্দটা আমিও নিন্দা করি। এর আগে তো পাড়াতে গেলে ব্যবহার হতো, কিন্তু আপনি সেই ব্যবহার এটাকে আপনি করতেছেন। কিন্তু যদি আপনি এবার যদি আমি তর্কের খাতিরে আসে, ঠিক আছে, বলতেন যে আল্লাহর কি মুখ আছে, কি আল্লাহ কি আছে, তো আল্লাহ কি মুখ আছে বলুন, কিন্তু নিরাকার, ভুল কি কথা বলছেন? আল্লাহ কি মুখ আছে? যারা এটাকে বলতেছে এটি ইসলাম বিরোধী বলছে, তাহলে এটা ওদের কোথায় ইসলাম বিরোধী? আল্লাহ মুখ আছে আমি বলেন, আপনি আল্লাহর হাত আছে, আমরা তো নিরাকারের উপাসনা করি। তাহলে আমাকে আপনি বলেন যারা এটা বলতেছে, আপনি যে চিলে কি কান নিয়ে গেছে, আপনি চিলের পেছনে পেছনে আপনি দৌড়াচ্ছেন, আপনি নামছেন, এবং কেন এই লোকগুলো এদের পেছনে নামলো? এর কারণটা হচ্ছে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা। লোকগুলোকে আমি দোষ দিচ্ছি, যারা আমাকে আজকাল গালিগালাজ করছে, এই সময় ফেসবুকে গালিগালাজ করছে, এদেরকে আমি দোষ দিই। কারণ এরা এই ইকোনমিক পলিসি এই গত 6 বছর আমাদের এই দীর্ঘ 72 থেকে আজ পর্যন্ত এই মানুষগুলোকে আমরা কিন্তু তাদেরকে যে সচেতন করা, শিক্ষিত করা, ইসলাম সঙ্গে প্রপারলি জ্ঞান দেওয়া, এটা তো আমরা করি নাই। এর তো দায়িত্ব কাউকে না কাউকে নিতে, আমার মনে হয় যে সেই দায়িত্ব আমি নিয়েছি। আসলে এই দায় ফরাদ ভাই নিয়েছেন। আমি একটু প্রফেসর আজমকে জানতে চাইব যে প্রফেসর আজম, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে কি এই দায় কাউকে আমি নিতে দেখি? মানে লাল সালু বা বহিপীর বা সৈয়দ ওয়ালিউল্লাহর একরকম চেষ্টা, সেটা তো আরেক রকম চেষ্টা। আমরা এই ফরাদ ভাই যে তর্কটা তুলতেছেন বা যেই যুক্তিটা দিচ্ছেন, সেই যুক্তিটা বোঝানোর ক্ষেত্রে আপনি সাহিত্যের, আমাদের দেশে যারা সাহিত্যকর্ম করছেন তাদের মধ্যে কি আপনি এটার উপস্থিতি দেখেন, অনুপস্থিতি দেখেন, জনপ্রিয়তা দেখেন, অজনপ্রিয়তা দেখেন? একটু যদি আমাদের বলতেন, আমরা শেষ দিকে চলে আসছি। প্রফেসর আজম, আচ্ছা, আপনি ওয়ালিউল্লাহর নাম ব্যবহার করে ভালো করেছেন। আজকাল ওয়ালিউল্লাহর লাল সালু সম্পর্কে একটা ভিন্ন বাজে তর্ক অনেকে তুলছে। আমি ওয়ালিউল্লাহকে এই ব্যাপারে খুবই বড় স্থান দেই, কারণ আমাদের বড় লেখকদের মধ্যে, মডার্নিস্ট লেখকদের মধ্যে ওয়ালিউল্লাহ একমাত্র লেখক যিনি পূর্ব বাংলা নিয়ে কাজ করেছেন, গ্রামীণ সমাজ নিয়ে কাজ করেছেন, এবং তার মতো করে একটা মডার্নিস্ট পজিশন থেকে তিনি ধর্ম এবং ধর্মাচারী এই ব্যাপারগুলোকে ডিল করার চেষ্টা করেছেন। এটা বড় কাজ। তার লিমিটেশনটা হলো তিনি যেহেতু
মানে ওয়েস্টার্নাইজড মডার্নিস্ট ছিলেন, ফলে তার প্রশ্নগুলো তোলার ধরন একটু ভিন্ন রকম ছিল। সেটা আমাদের কালে নিশ্চয়ই আমাদের পুরোপুরি সমর্থন পাবে না, কিন্তু তার চেষ্টাটা অসাধারণ ছিল। যেটা সমস্যা হয়েছে, ও একটা মানে মেইন স্ট্রিম বুদ্ধিবৃত্তি এবং সৃজনশীল চর্চার মধ্যে আমরা যেহেতু ওই যে ধর্ম ব্যাপারটাকে প্রপারলি ভালোভাবে ইনকর্পোরেট করতে পারি নাই, এর মধ্যে অঙ্গীভূত করতে পারি নাই, ফলে আমাদের এখানে এই প্রশ্নটা আমাদের মেইন স্ট্রিম সাহিত্যে যতটা ভালোভাবে চর্চিত হওয়ার কথা ছিল ততটা আসলে হয় নাই। আমি বলবো যে এই বিষয়ে আমি লিখেছি যে ফরহাদ ভাই যখন লেট 80s থেকে এই ব্যাপারগুলো নিয়ে ডিল করা শুরু করেছেন কবিতায় এবং গদ্যেও, তখন এটা একটা খুবই বড় ঘটনা ছিল এবং দৃষ্টিভঙ্গিটাও সম্পূর্ণ আলাদা ছিল। তার কারণ তখন আমরা মডার্নিস্ট অ্যাটিটিউড যে ধর্মের প্রতি, ওই ব্যাপারটাকে আন্তর্জাতিক ভাবেই ক্রিটিক করতে শিখেছি। আমাদের এখানে এই ব্যাপারটা খুবই ক্রিয়েটিভলি এবং বুদ্ধিভিত্তিক ভাবে ফরহাদ ভাই সবচেয়ে বেশি পরিমাণে আগে এবং খুব কার্যকর ভাবে সামনে এনেছেন। কিন্তু আপনার কথা থেকে আমি কিন্তু প্রফেসর আজম, ফরহাদ ভাই যে এবাদতনামা লিখছেন, আমি যদি তার কবিতাগুলির কথাই আমি বলতে থাকি, এইটার কাছাকাছি সাহিত্যের কাজকে আমরা দেখি, বা এরকম প্লটের সাহিত্যের কাজ কি দেখি? কেন আমি প্রশ্ন তুলতেছি, এইটা কি ফরহাদ ভাইয়ের সাহিত্যকর্ম নাকি সমাজকর্মের সাহিত্যিক রূপ? এই প্রশ্ন আমার সবসময় মনে হইতে থাকে। না, ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু, আমি বিস্তারিত লিখেছি, আমি এখানে আলাপ করছি না, কিন্তু আপনি যেটা বলছেন সেই কথাটা আমি বলি। সেটা হলো, আমি এই বিষয়ে লিখেছি যে গত অন্তত 2-2.5 দশক ধরে আমরা বিপুল পরিমাণ তরুণ তরুণীকে আমরা এই বিষয়ে সচেতন থেকে, নতুন দৃষ্টিভঙ্গি থেকে ধর্মীয় ব্যাপারগুলোকে অঙ্গীকার করতে, প্রশ্ন তুলতে, এবং এই কালে যেটাকে আমরা খুব অন্য শব্দের অভাবে পোস্ট মডার্ন পোস্ট কলোনিয়াল একটা সময় বলতে পারি বাংলাদেশের প্রেক্ষাপটে, এই প্রশ্নগুলো তুলতে আমরা উদ্যোগী দেখতে পাচ্ছি। ধরন ভিন্ন ভিন্ন আছে, সাফল্যের মাত্রা কম বেশি আছে, যেটা আমরা আগের যে 50 বছরের যে মডার্ন সাহিত্য, 40 থেকে শুরু করে 90 পর্যন্ত, এর মধ্যে আমরা খুবই কম দেখেছি অথবা দেখিনি। তার মানে এটা সাহিত্যিক সিলসিলার দিক থেকে ফরহাদ ভাইয়ের কৃতিত্ব হোক, কিংবা সমস্ত পৃথিবীতে চিন্তার পরিবর্তন জনিত কারণে হোক, এই ব্যাপারটা কিন্তু আমাদের লিটারেচারে, আমাদের একদম মেইন স্ট্রিম লিটারেচারে এটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি পরিমাণ মনোযোগ পাচ্ছে, এবং এর একটা প্রভাব নিশ্চয়ই আমাদের সমাজে পড়বে, আমাদের মেইন স্ট্রিম বুদ্ধিভিত্তিক চর্চার মধ্যে পড়বে। আমার কাছে বিপুল উদাহরণ আছে, আমি এগুলো লিখেছি, যে এটা আসলে হচ্ছে। আপনি যেভাবে বলছেন যে একেবারেই হচ্ছে না, কিংবা তার না 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 বিরোধটা আমি সন্ধান করছি, সেরকম আমি সন্ধান করছি, একেবারে হচ্ছে না তা আমি বলতেই চাই না। এটা গত 20-25 বছরে বিপুল পরিমাণ লেখক, তরুণ লেখক লেখিকা, আমাদের কবি এবং অন্য সাহিত্যিক, তারা এই কাজটা করছেন আসলে। ঠিক আছে, আমি শেষ প্রসঙ্গে আসি, ফরহাদ ভাইকে দিয়ে প্রসঙ্গটা শুরু করি। যে ফরহাদ ভাই, এই বিষয়গুলি তুলে ধরার ক্ষেত্রে মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে, এই কনসেন্ট তৈরির ক্ষেত্রেও মিডিয়া একটা বড় ভূমিকা পালন করে। মিডিয়ার ভূমিকাটাকে আপনি এখন কেমন দেখেন? যদি বিচারটা আপনি 1 দশক ধরে করেন, তাইলে আপনি আসলে কেমন দেখেন? মানে, বা আপনি ইচ্ছা করলে যেই সময়টার কথা প্রফেসর আজম ইঙ্গিত করছেন, মানে 80 দশকের শেষ থেকেও আপনি আসলে একটু বলতে পারেন, কিন্তু একটু ছোট করে যদি বলেন, আমরা এই প্রসঙ্গে আসলে একটু প্রফেসরকেও শুনবো আপনার বলা শেষ হলে। না, আমি অল্প করে বলবো। আমি প্রথম বলবো যে মিডিয়া এই ক্ষেত্রে যে ভূমিকাটা পালন করতে পারতো, আরো ভালো করতে পারতো, কিন্তু অন্তত আমি একটা কৃতজ্ঞতা জানাবো যে গত 30-40 বছর তো আমাদের কথা তো মিডিয়া কখনো আসলে গুরুত্ব দেয় নাই। তাদেরকে আমি দোষ দেবো না, কারণ তখন রাষ্ট্র এবং যারা ক্ষমতা ছিলেন তারা এটা করতে দেয়নি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে সেক্ষেত্রে আমরা এক ধরনের তাদের একটা আন্তরিকতা দেখি আমি, যে তারা যে কথাগুলো সামনে হাজির করা দরকার এটা তারা করছেন। তবে আমি নিশ্চয় আশা করব যে মিডিয়ার চেয়েও আমাদের এখানে তো কোনো বুদ্ধিবৃত্তিক জার্নাল তো নাই, আর আমাদের এখানে সত্যিকার অর্থে একাডেমিক জার্নালও নাই, বা সত্যিকার কোনো দর্শনের কোনো জার্নাল নাই। ফলে এটা একটা মারাত্মক রকমের অভাব থাকার কারণে আমরা পৌঁছাতে পারছি না, আমাদের পৌঁছানো খুব কঠিন হয়ে যাচ্ছে। এবং অন্যদিকে এসব বিষয়ে গবেষণা করা রাষ্ট্রের তরফ থেকেও, যে আপনি যে কাউকে কোনো একটা অনুদান দিয়ে যে এই ব্যাপারে আরো গভীরভাবে আপনি প্রবেশ করবেন, একটা তর্ক বিতর্ক করবেন, একটা সামাজিক একটা মত তৈরি করবেন, বা বিভিন্ন মতগুলিকে চিহ্নিত করবেন, এরকম কিন্তু কোনো আপনার অবস্থা নেই। এটা মিডিয়ার একার পক্ষে এটা আমি করা সম্ভব বলে আমি মনে করি না। ইস্যুটা অনেক বেশি ডিপ। ফলে আমাদের এখানে আমরা এটা ঘটনাটা কি করছি, আমি এক কথা বলে এই মাঝে যেতে পারবেন। আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়েছি বাংলাদেশ।
এই সন্ধিক্ষণটা আমাদের ধর্মতত্ত্বের যুগ থেকে আমাদের প্রজ্ঞার যুগে প্রবেশ করবার পদক্ষেপের একটা মুহূর্ত। মানে আমরা ধর্মতত্ত্বের ভিতরে যে বীজগুলো আছে, চিন্তার যে বীজ, মানে ইসলাম আমাদের ধর্ম, এই ইসলামের মধ্যে যে চিন্তার যে বীজ, যে বীজটা আগামী দিনে আমাদের এই বিশ্বে লড়াই করতে, আমাদের বিশ্বে আরো অন্যান্য যে, যাকে আপনি সাম্রাজ্যবাদ বলেন বা ক্যাপিটালিস্ট গ্লোবালাইজেশন বলেন, এই কর্পোরেট স্বার্থ বলেন, এদের বিরুদ্ধে লড়াই করবার ক্ষেত্রে যে বীজটা আমার দরকার, যে নতুন চিন্তার যে উপাদানটা দরকার, সেই উপাদানটা সামনে নিয়ে আসার একটা মুহূর্ত তৈরি হয়েছে। ঠিক যেমন ক্রিশ্চিয়ানিটি একটা সময় তার ভেতর থেকে, যখন সে ক্রিটিক অফ ক্রিশ্চিয়ানিটির মধ্য দিয়ে, যেটা মার্কস বলেছিলেন যে ক্রিশ্চিয়ানিটির সমালোচনার মধ্য দিয়ে, যেমন ফায়ারবার, যে তার যে পর্যালোচনার মধ্য দিয়ে একটা নতুন চিন্তার দিগন্ত খুলে গিয়েছিল। আমরা জুলাই গণঅভ্যুত্থানের পরে একটা নতুন দিগন্ত খুলবার একটা ভালো একটা জায়গায় এসেছি, এবং সেদিক থেকে আমি মনে করি এই বিতর্কটা অত্যন্ত ইতিবাচক হবে। আমার উপর যেতে পারে। জি ফরাদ ভাই, আমি যদি এক দুই বাক্যে জানতে চাই যে এইটা কি, এই ধরনের বিতর্ক বা তর্ক কি মিডিয়াতে আসুক, জনগণ এটা চায়, না জনগণ চায় যে এটা নিয়ে আমরা কোনো তর্ক দেখতে চাই না, আমার বিশ্বাস আমার কাছে থাকুক, এইটা নিয়ে মিডিয়াতে আলোচনা করার দরকার নেই? আমার এক বন্ধু লিখতেছেন, বাংলাদেশের প্রধান সমস্যা কি এখন এইটা নিয়ে তোমাদের তো আলোচনা করতে হচ্ছে কেন? আপনি কি এটা একটু অ্যাড্রেস করবেন? না, খুব ভালো, কারণ আমরা তো শুরু করিনি, যারা শুরু করেছে এই প্রশ্ন তাদেরকে করলে খুব ভালো হতো, কারণ আমরা তো এটা নিয়ে তর্ক শুরু করিনি। আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা শুধু দাবি করেছি ইসলামের মধ্যে যে ইতিবাচক দিক আছে তার উপর দাঁড়িয়ে আমরা একটা নতুন ভাবে নিজেদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে হাজির করতে পারি কিনা, যেই হাজির করার মধ্য দিয়ে পাশ্চাত্য আমাদেরকে সন্ত্রাসী ইসলাম আখ্যা দেবে না। ওকে, আমাদের নিজেদের যে ঐতিহ্য, আমাদের যে নিজের ধর্ম, এটা আমরা চেয়েছি। আচ্ছা, আমরা তো এই তর্কগুলোতে এভাবে আমরা চাই। তিনি কেন বলছেন যে এটা গুরুত্বপূর্ণ ইস্যু নয়? এটা তো সাংঘাতিক গুরুত্বপূর্ণ ইস্যু। কারণ জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের গঠনের প্রশ্ন, গাঠনিক প্রশ্ন, নিজেদেরকে গঠন করতে। এটা আমিও জনাব সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম শাহেকে চরমনাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবেন। আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি। জি, আপনি আমাদের অনুষ্ঠানে আসবেন এই ঘোষণা যখন থেকে আমরা প্রচার করতে শুরু করেছি, তখন অগন্তি দর্শক আগ্রহ প্রকাশ করেছেন, কেউ কেউ মন্তব্য করেছেন, কেউ কেউ আপনাকেও পরামর্শ দিয়েছেন মানে এই অনুষ্ঠানটি বর্জন করার বা কঠিন প্রশ্নের মুখে আপনাকে পড়তে হবে, সেই জন্য আপনি যাতে এই অনুষ্ঠানটিতে না আসেন। আপনি বর্জন করেননি, সেই জন্য আমাদের ধন্যবাদ জানবেন। কিন্তু আপনার সঙ্গে যৌক্তিক আলোচনা করা যাবে তো? আমরা আপনাদের চিন্তা, দর্শন, রাজনীতি নিয়ে যা কিছু জানতে আমাদের আগ্রহ আছে, দর্শকদের আগ্রহ আছে, তা নিয়ে আমরা প্রশ্ন করতে পারবো? অবশ্যই। আপনাকে অনেক ধন্যবাদ। আমি প্রথমেই যে বিষয়টি আপনার সঙ্গে জানতে চাইবো যে আপনাদের সঙ্গে জামায়াতে ইসলামীর রাজনৈতিক সমঝোতা, রাজনৈতিক ঐক্য, নির্বাচনী ঐক্য যখন দৃশ্যমান হতে চলেছে, তখন জামায়াতে ইসলামী নিয়ে আপনার 4-5 বছর আগের বক্তব্য সোশ্যাল মাধ্যমে বা ফেসবুকে বিশেষ করে ছড়িয়ে পড়েছে, যেখানে এমনও বক্তব্য আছে ইসলাম ধ্বংস করতে জামায়াতই যথেষ্ট, ক্ষমতায় এলে জামায়াত তাদের আকীদা চাপিয়ে দিতে পারে। এ নিয়েও আপনারা বিভিন্ন সময় আশঙ্কা প্রকাশ করেছেন। আমি দেখেই বলছি যে আপনি বলছেন, কোট করছি, তিন জিনিস অর্থাৎ শিবির, বেয়াদব, তিন জিনিসের নাম শিবির, বেয়াদব, বেআমল এবং উচ্ছৃঙ্খল। এই তিন জিনিসের সমন্বয়ে শিবির হয়। এখন সমঝোতার স্বার্থে আপনারা এই ধরনের পুরনো বক্তব্যগুলিকে প্রত্যাহার করে নেবেন? আসলে জামায়াতে ইসলামের সাথে আপনাদের রাজনীতিটা কোন সুতায় গাঁথা হচ্ছে? জনাব মুফতি সৈয়দ ফজলুল করিম। অবশ্যই ধন্যবাদ, শুকরিয়া জ্ঞাপন করছি। প্রথমত আমাকে কেউ বর্জন করার জন্য বলে নাই যে আপনি এটা বর্জন করেন, আমার মেসেজ এরকম আমার কাছে আসে না। তারপর যে প্রশ্ন করেছেন যে আমাদের বক্তব্য জামাতের ব্যাপারে, সে ব্যাপারে এখন আমরা যে অবস্থানে আছি না প্রত্যাখ্যান করছি, রোজাত করছি। দেখেন, জামাতও আমাদের ব্যাপারে অনেক বক্তব্য দিয়েছে, তাহলে দেওবন্দের ব্যাপারে, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে
জামাতের অনেক বক্তব্য আছে, তাসাউফের ব্যাপারে জামাতের বক্তব্য আছে। জামাত সেই বক্তব্য থেকে একটি পরিমাণ পিছপা হয়নি। আর আমরাও বিগত দিনে যে বক্তব্য দিয়েছি এবং আমাদের মুরব্বীরা যে বক্তব্য দিয়েছেন তার থেকে আমরা এক চুল পরিমাণ এখন পর্যন্ত আপনার সাথে কথা বলা পর্যন্ত পিছপা হয়নি। প্রত্যেকের অবস্থানে আছে। এখন প্রশ্ন করতে পারেন এই অবস্থানে থেকে আপনারা তাদের সাথে বক্তব্য কিভাবে দিচ্ছেন, একই স্টেজে আসছেন কিভাবে, প্রশ্ন এখানে। আমি এটার উদাহরণ দিতে চাই, যেমন আমেরিকা ইরানের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে আমেরিকার কোন অবস্থায় পিছপা হয়নি। আবার ইরান আমেরিকার ব্যাপারে যে বড় শয়তান বলেছে সেখান থেকেও কিন্তু ইরান কোন অবস্থাতেই প্রতিবাদ করেনি, তার বক্তব্যকে প্রত্যাহার করেনি। কিন্তু তারপর কোন এক কারণে কিন্তু তাদের মধ্যে একটা সমঝোতা হয়েছে, যুদ্ধ বিরতি চুক্তি হয়েছে। ঠিক আমরাও মনে করি প্রত্যেকের অবস্থানে থেকে কোন এক বিষয়ের উপরে আমরা ঐক্যমত হতে পারি। ওকে, ধরে নেন আমরা 28 তারিখে যে সম্মেলন করেছি সেখানে হিন্দু আসছে, বৌদ্ধ আসছে, খ্রিস্টান আসছে। তার মানে এই নয় যে খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরা তাদের আদর্শ বিসর্জন দিয়ে ইসলাম কবুল করে আমাদের মাঝে আসছে, ব্যাপারটা এরকম না। বরং বিষয়ের উপরে ঐক্যমত, সেই বিষয়ের উপরে তারা ঐক্যমত পোষণ করার জন্য এসছে। ওকে, ঠিক আমরাও মনে করি জামাত আমাদের মনে যে আকীদা বা বিশ্বাস রাখে, যে বক্তব্য তাদের আছে, আমরাও জামাতের ব্যাপারে যে বক্তব্য দিয়েছে এবং যে আকীদা বিশ্বাস রাখি সে প্রত্যেকের অবস্থানে আছে। ওকে, বাকি আগামী বাংলাদেশকে গড়ার জন্য, এই জাতিকে বাঁচাবার জন্য, ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য আমরা শুধু জামাত না, আমাদের ঘোষণা ছিল ইসলাম দেশ মানবতা। এই মূল 3 ভিত্তিতে যদি বামপন্থীরাও কেউ যোগ করে, অ্যালায়েন্স করে, নির্বাচনের সমঝোতা করে, আমরা তাদের সাথে করতে রাখবো। ওকে, এটি পরিষ্কার। অর্থাৎ মানে আপনি খুব চমৎকার করে বলেছেন, অর্থাৎ আমেরিকা এবং ইরান যেরকম মত ভিন্নতা থাকা সত্ত্বেও তাদের মধ্যেকার আলাপ আলোচনা এবং সমঝোতা চলছে, সেমনিভাবে ইসলামী আন্দোলন এবং জামাতে ইসলামী আলোচনায় বসছে বা তাদের পরবর্তী রাজনৈতিক কার্যক্রম এগিয়ে নিচ্ছে। কিন্তু আপনাদের ডিফারেন্সটা ঠিকই আছে, এর থেকে এক চুলো আপনারা সরে আসেন নাই। তারাও মনে নেই, আমরাও মনে। ওকে, এখন নিশ্চয়ই দর্শকরা বিবেচনা করবেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। আমরা যখন অন্য দলের রাজনীতিবিদদের, বিশেষ করে সর্বশেষ আমরা যাদের সাথেই কথা বলেছি, অর্থাৎ এনসিপি বা তাদের সমন্বয়কদের নেতাদের আইন ব্যয় নিয়ে যখন আমরা প্রশ্ন করি, তখন অনেকেই বলেন যে অন্য রাজনৈতিক নেতাদের বা রাজনৈতিক দলগুলিকে আমরা একই প্রশ্ন করি কিনা। তাই আমরা আপনাদেরও এই প্রশ্ন করতে চাই। সবশেষ এই শনিবার আপনারা রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে যে বিশাল সমাবেশ করলেন, এই ধরনের আয়োজনের খরচ কিভাবে সংগৃহীত হয়? আপনি বা আপনারা কি নিজেদের ফুল টাইম রাজনীতিবিদ হিসাবে পরিচয় দেন, নাকি আপনারা পেশা হিসাবে কি উল্লেখ করেন? অর্থাৎ আপনাদের আয় রোজগারটা আসলে কিভাবে হয়? জনাব মুফতি। যেমন ধরেন আমাদের আমি যে মুসলমান, জি, আমার মূল পরিচয় যে মুসলমান, জি, মুসলমানের কাজ হলো দাওয়াত। কাদের মাঝে দাওয়াত দেবো? ফিজাত নাস, গোটা মানবের কাছে দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। এক কথা যেহেতু মুসলমান, ইসলাম পালন করা আমার দায়িত্ব। ইসলামের মধ্যে যাহা কিছু আছে সবকিছুই পালন করবো। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কলেমা আছে, ইসলামকে প্রতিষ্ঠিত করার ব্যবস্থা আছে, মানুষকে সেবা করা, অন্যান্য মোকাবেলা করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা। অর্থাৎ ইসলামের মধ্যে যতগুলি কাজ আছে সমস্ত কাজগুলি আঞ্জাম দেয় মুসলমানের কাজ। সেই হিসাবে আপনি আমাকে মুসলমান বলতে পারেন। মুসলমানদের মধ্যে ব্যবসা আছে, বাণিজ্য আছে। যেমন আমি একজন ব্যবসায়ী, আমার ফাইজান কোম্পানি আছে, আমার নিজের বিক্রি আছে। আমি ব্যবসায় কিছু সময় দিই, আমার সময়কে আমি পাঠ করি, ভাগ করে নিই। আমি আমার পরিবারের জন্য একটা সময় নির্ধারণ করি, আমি ব্যবসার জন্য কিছু সময় নির্ধারণ করি। অধিকাংশ সময় আমাদের দাওয়াতি কাজে ব্যস্ত হয়, দাওয়াতি কাজে থাকি আমরা সারা বছর। আমাদের প্রতি
প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটি দেখলেন, অনেক কিছু শিখলেন, অনেক কিছু জানলেন। আজকের ভিডিওতে আলোচনা করছেন ফরহাদ মজহার এবং খালেদ মহিউদ্দিন এবং চরমোনাই পীর ডক্টর ফয়জুল করিম। প্রিয় দর্শক, আজকের আলোচনাতে কতটা যৌক্তিক আলোচনা তারা করছেন, কতটা যৌক্তিক দাবি এখানে জানিয়েছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং শুরুতেই ফরহাদ মজহারকে একটি প্রশ্ন করা হয়েছিল যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে নাকি হবে না সেই বিষয়ে। প্রিয় দর্শক, আপনারা যদি জেনে থাকেন বা যতটুকু খবর চারদিক থেকে শুনছেন, যতটুকু সংবাদ মাধ্যমে শুনছেন, তাতে কি মনে হয় যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে নাকি হবে না সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি কমেন্ট বক্সে জানান তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে, অনেক কিছুই শিখতে পারবে। এবং আপনি যদি ওই কমেন্টটি করেন এবং ওই কমেন্টের ভিতর যদি কোনো প্রকার ভুল থেকে থাকে বা ভুল চিন্তাভাবনা থেকে থাকে, আপনার ধারণার ভিতর যদি কোনো প্রকার ভুল থাকে, তাহলে কিন্তু সেই ভুলটিও শুধরে দিতে পারবে। প্রিয় দর্শক, এখন আপনি মনে করতে পারেন যে আমরা কেন ভুল চিন্তাভাবনা করব, কিংবা আমরা ভুল চিন্তাভাবনা নিয়ে কখনোই ঘুরি না। এখন মানুষ বলতেই ভুল হতেই পারে, ভুল চিন্তাভাবনা মানুষ ভাবতেই পারে। আপনার কাছে যেটি সঠিক মনে হয় সেটি অন্য একজন মানুষের কাছে বেঠিকও হতে পারে, ভুল হতে পারে, এবং আপনার কাছে যেটি বেঠিক মনে হয় সেটি অন্য একটি মানুষের কাছে সঠিকও মনে হতে পারে। সেটি সম্পূর্ণ আপনাদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। যাই হোক, আমাদের যদি একটি সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে হয়, বাংলাদেশের রাজনীতিতে যদি ভালো কিছু বয়ে আনতে হয়, বাংলাদেশের উন্নয়নের জন্য যদি কাজ করতে হয়, আগামী প্রজন্মকে ভালো একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম যদি আমরা উপহার দিতে চাই, তাহলে কিন্তু আমাদের উচিত আমাদের সমাজে যেই সব ভালো মানুষ আছে তাদেরকে রাজনৈতিক মাঠে আসার জন্য বলা এবং তাদেরকে রাজনীতিতে ফিরে আসার জন্য বলা, তাদেরকে পিছন থেকে সাপোর্ট দেওয়া, যাতে করে তারা রাজনীতিতে আসার জন্য উৎসাহিত হয়, তাদেরকে যথাযথ উৎসাহিত করে তোলা। কারণ ভালো মানুষদেরকে যদি আমরা রাজনীতিতে ফিরিয়ে আনতে পারি, যেই সব ভালো মানুষ রাজনীতি থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন তাদেরকে যদি বারবার বলি যে আসেন রাজনীতি করেন, তাহলে কিন্তু রাজনীতির পরিবেশ একদিন ঠিক হবে এবং আমরা একটি ভালো রাজনৈতিক প্ল্যাটফর্ম পাব। এবং যেই সব উচ্ছৃঙ্খল রাজনৈতিক নেতাকর্মীরা আছেন, নেশাখোর, বাবাখোর, গাঁজাখোর, এরা কিছু সংখ্যক পোলাপাইন পালবে নেশাদ্রব্য দিয়ে, এদেরকে আটকানো যাবে না। তো এদেরকে সাপোর্ট করা বাদ দিয়ে দিলে আস্তে আস্তে এরা দুর্বল হতে থাকবে এবং দেশ থেকে কিছু ক্ষতিকর মানুষ দূর হতে থাকবে, রাজনীতি থেকে কিছু ক্ষতিকর মানুষ দূর হতে থাকবে। রাজনৈতিক প্ল্যাটফর্ম ভালো করতে হলে ভালো মানুষ অবশ্যই আনতে হবে। যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। আবার দেখাম নতুন কোনো ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করছেন, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।